হাই গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। নর্মালি আমাদের কারোরই অফ ডে গুলোতে বাসায় থাকতে একদমই ভালো লাগে না, তাই সুযোগ পেলেই বেরিয়ে পড়ি ঘুরতে যাওয়ার জন্য। কি ছোট্ট একটা জীবন আমাদের, তাও যদি মন মতো উপভোগ না করি তাহলে কি হবে? তাই তো যখনই সময় পাই তখনই ঘুরতে চলে যাই। আজকের ব্লগটা শুরু করছি শনিবারের দুপুর থেকে। গুডুর বাবার হচ্ছে আজকে অফ ডে, তাই ভাবলাম আজকের দিনটাকে কাজে লাগাই। আর আজকে আমি এই সুন্দর কালো ড্রেসটা পরবো। দেখেন কেমন ম্যাজিক করে 1 সেকেন্ডের মধ্যে রেডি হয়ে গেলাম। তাও গুডুর বাবা আমাকে সব সময় বলে আমার জন্য নাকি ঘুরতে যাওয়ার আগে লেট হয়, আমার নাকি রেডি হইতে অনেক সময় লাগে, আমি নাকি 2-3 ঘন্টা ভরে শুধু মেকআপই করি। কিন্তু দেখেন আমি শুধু হালকা একটুখানি মেকআপ করছি, আমি কিন্তু এত মেকআপ একটুও করি না। আর ঠিক এই বিষয়টা নিয়ে আমাদের দুজনের মধ্যে সব সময় ঘুরতে যাওয়ার আগে ঝগড়া লাগবেই লাগবে। আমার মনে হয় এই কমন বিষয়টা নিয়ে অনেকের মধ্যেই ঘুরতে যাওয়ার আগে ঝগড়া লাগে। আর জুয়েলারির মধ্যে সব থেকে বেশি পছন্দ হচ্ছে আমার ঘড়ি পরা। আর এই ঘড়িটা আমার সব থেকে বেশি পছন্দের, কারণ এই ঘড়িটা আমাকে গুডুর বাবা গিফট করেছিল। আর এই ঘড়িটার ভেতরে না লাভ লেখা আছে। যাই হোক, আমাদের তিনজনেরই রেডি হওয়া ডান। সত্যি বলতে আমি যখন আমাদের তিনজনকে এক ফ্রেমে দেখি তখন কেমন জানি স্বপ্নের মতো মনে হয়। যাই হোক, আমরা রেডি হয়ে বের হয়ে গেছি অলরেডি। বিয়ের আগে আমার শুধু একটা ইচ্ছা ছিল যে আমি যাকে বিয়ে করবো অ্যাটলিস্ট সে যাতে বাইক চালাতে পারে আর তার জানি একটা বাইক থাকে, কারণ আমার বাইকে করে ঘুরতে খুব ভালো লাগে। আর এখন আমার গুড্ডুরও বাইকে করে ঘুরতে খুব ভালো লাগে। যাই হোক, আমরা সুন্দর সুন্দর রাস্তার ভিউ দেখতে দেখতে চলে আসছি অলরেডি ডিসি পার্কের সামনে। এই যে হচ্ছে আমাদের গন্তব্যস্থান ডিসি পার্ক, যেখানে আসলে আপনারা খুব সুন্দর আর কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতে পারবেন। শুধু বড়রা না, এখানে বাচ্চারা আসলেও খুব এনজয় করতে পারবে, কারণ তাদের জন্য রয়েছে খুব সুন্দর একটা প্লে জোন, যেখানে রয়েছে অনেক রকমের খেলাধুলা করার ব্যবস্থা। আর বড়দের জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর ফটো বুথ, যেখানে অনেক সুন্দর সুন্দর পিক আর ভিডিও ক্লিক করা যায়। আমার গুড্ডুর কথা আর কি বলবো, সে তো আসতে না আসতেই তার খেলাধুলা শুরু করে দিছে। বাবা ছেলে এসে কি সুন্দর নিজেদের মতো সময় কাটাচ্ছে, কিন্তু আমি যে একটা মানুষ আছি তাদের সাথে তার কোনো খবরই নেই। প্রতিবার আমার সাথে এমনই হয়। এইবার নিয়ে মনে হয় আমি 4-5 বার হবে ডিসি পার্কে আসছি, কিন্তু একবারও ডিসি পার্কের পুরাটা ঘুরে দেখতে পারিনি, শুধুমাত্র আমার এই গুড্ডুর কারণে। কিভাবে যাব? ডিসি পার্কে ঢোকার পর প্রথমে হাতের বাম পাশে হচ্ছে বাচ্চাদের এই প্লে জোনটা, যেটা দেখার পরে আমার গুড্ডু আমাকে আর অন্য কোথাও যেতে দেয় না। তবে যাই হোক, এখানে আসার পরে যে আমার গুড্ডু মন ভরে এনজয় করতে পেরেছে তাতেই আলহামদুলিল্লাহ। তবে অবশ্যই কোনো না কোনো দিন আমি এই ডিসি পার্কটা পুরোটা ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। যাই হোক, ওকে খেলতে দিয়ে তার একটু পাশেই আমি চলে এলাম আমার কিছু পিক আর ভিডিও নিতে। সেদিনের ওয়েদারটা ছিল খুব সুন্দর, বিশেষ করে আকাশটা দেখতে আরো বেশি ভালো লাগছিল। এইখানে আসার পর হঠাৎ করে আমাদের পরিচিত একজনের সাথে দেখা হয়ে যায়, যার ফলে আমাদের খুবই ভালো হয়, কারণ সে বাবুকে নিয়ে একটু ঘুরতে থাকে আর আমরা দুজন একটু নিজেদের মতো করে সময় কাটাতে পারি। দেন আমরা চলে আসি এখানে, আর এইটা দেখার পর আবার গুড্ডু এই রাইডে উঠবেই উঠবে। ওর বাবা এই রাইডে উঠতে ভয় পাচ্ছিল, কিন্তু ও বিন্দু পরিমাণে ভয় পাচ্ছে না। এই রাইডে ওঠার পর জাস্ট দেখেন গুড্ডুর বাবার রিয়াকশন, এদিকে আমার গুড্ডুর রিয়াকশন দেখেন, জাস্ট নর্মাল। এই না হলো আমার সাহসী ছেলে, কিন্তু গুড্ডুর বাবার কাণ্ড দেখে আমি আর আমার গুড্ডু হাসতে হাসতে শেষ। তবে যাই বলি না কেন, এই ভিউটা ছিল জাস্ট ওয়াও, একদম দেখার মতো একটা ভিউ। একদম পড়ন্ত বিকেল, আর এত উপর থেকে আকাশটা দেখতে, সূর্যটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। যাই হোক, এখান থেকে নেমে দেন চলে যাই আমরা ড্রাগন ট্রেনে চড়তে। আজকে যেহেতু আমার গুড্ডু মজা করলোই, তাই ভাবলাম আজকের দিনটা ওরই থাক। আমার গুড্ডু যেটা ইচ্ছা করছিল আমরা সেটাই পূরণ করছিলাম। এদিকে আমার গুড্ডু খেলাধুলা করতে করতে খুবই টায়ার্ড, তাই বসে আগে ওকে কিছু খাইয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম লেকের পাড়ে। এখান থেকে লেকের পাড়টা দেখতে কত সুন্দর লাগছিল। আজকে দিনের মধ্যে সেকেন্ড বেস্ট পার্ট ছিল আমাদের এইটা। আর ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে ওই যে নাগরদোলার মতো দেখতে যে রাইডটা ছিল, ওইটাই ওঠার পরে গুড্ডুর বাবার রিয়াকশনটা দেখা। তবে আজকে আমি বেশি এনজয় করতে না পারলেও আমার গুড্ডু কিন্তু ভরপুর এনজয় করেছে এখানে। ভাগ্যেশ আমার গুড্ডুর জন্য আমি আরো একটা ড্রেস নিয়ে আসছিলাম, যেটা আমি সবসময় করি, তা না হলে আজকে আমার গুড্ডুকে ভিজা কাপড়েই বাসায় নিতে হতো। যাই হোক, আমরা ডিসি পার্ক থেকে ঘোরা শেষ করে চলে এলাম বাইজিৎ লিং রোড। আসার পর এখানকার ফেমাস সিঙ্গারা আর পেঁয়াজু খেলাম, তাও আবার সরিষা বাটা সস দিয়ে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আমার আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। টাটা, বাই বাই।